হ্যাঁ, তো ভিডিও শুরু প্রথমেই বলি, এই ডিসিশনটা কিন্তু তোমার, তুমি কি করবে, তোমার কোনটা সুবিধা সেটা তোমরা নিয়ে পড়বে। কেউ প্রেশারাইজ করুক আর না করুক, ঠিক আছে, তোমার যেটা সুবিধা হবে। কারণ সায়েন্স নিয়ে পড়ছো এবং তোমার মন বসে আছে আর্টসের দিকে কিংবা কমার্সের দিকে, যে ওটা নিলে ভালো হতো, ওটা নিলে ভালো হতো, এটা কিন্তু করলে কিন্তু সায়েন্স ভালো হবে না কোনোদিনই। আবার কমার্স নিয়ে বসে আছে, মনে হচ্ছে সায়েন্স নিয়ে পড়লে ভালো হতো, আর্টস নিয়ে পড়লে ভালো হতো, তো এটার ক্ষেত্রেও কিন্তু কমার্স ভালো হবে। তো তোমাকে প্রথমে আগে ডিসিশনটা নিতে হবে তোমরা কি করতে চাও, তোমার পরবর্তীকালে কি করবে, একটা এম বানাতে হবে নিজের লাইফে, যে আমি এইটা হব, তো আমার এটার জন্য কি পড়তে হবে, কোন স্ট্রিম নিতে হবে, সেটাই। তো আমি তোমাদের বলবো এই সিদ্ধান্তটা কিন্তু ভেবে চিন্তে নিন, ঠিক আছে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করছি। সায়েন্স, তো সায়েন্সে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা হলো পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, যেটাকে বলা হয় বায়ো সায়েন্স, আর একটা হলো পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। তো এই দুটোর মধ্যে আলাদা কি আছে, একটাতে বায়োলজি আছে, একটাতে ম্যাথ আছে, একটাতে বায়োলজি নেই, একটাতে ম্যাথ নেই। তো এটা কাদের জন্য, পিসিবিটা হলো যারা ডক্টর হতে চায়, প্যারামেডিক্যালে যেতে চায়, কিংবা ফিজিওথেরাপিস্ট হতে চায়, আরো অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো যেতে চায়। আর প্রাণী নিয়ে যারা পড়তে চায়, জীব সংক্রান্ত বিষয় নিয়ে পড়তে চায়, তাদের জন্য পিসিবি যথেষ্ট। কারো যদি মনে হয় যে আমি বায়োলজি নেবো না, শুধু ম্যাথ রাখবো, তো এটা হলো ইঞ্জিনিয়ারিং, যদি ইঞ্জিনিয়ারিং করতে চায়, বিটেক করতে চায়, আরো অন্যান্য ম্যাথে অনার্স করতে চায়, দেন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়তে চায়, তাদের আসলে যারা বিটেক করতে চায়, ম্যাথে অনার্স করতে চায়, তাদের জন্য পিসিএম বেস্ট। এবার তোমরা হয়তো ডিসিশন নিতে পারছো না যে বায়োলজি বাদ দেবো, বায়োলজি তো আমার হতো, আবার কারো মনে হচ্ছে ম্যাথ বাদ দেবো, ম্যাথ তো আমার হতো, খুব ভালো হতো ম্যাথ আমার, বায়োলজি হয় না। তো তোমরা কি করতে পারো, এই দুটোকে মার্চ করে পিসিএমবি নিতে পারো। তো এবারে পিসিএমবি তে কি কি থাকবে, পিসিএমবি তে থাকবে ফিজিক্স, সি দিয়ে থাকবে কেমিস্ট্রি, দিয়ে এম দিয়ে থাকবে ম্যাথ, আর ডি দিয়ে থাকবে বায়োলজি। এটা হলো সংমিশ্রণ পুরোটাই, মানে বায়োলজিও থাকবে, ম্যাথও থাকবে, ফিজিক্সও থাকবে, কেমিস্ট্রিও থাকবে। কত নাম্বার পেলে আমাদের স্কুল থেকে সায়েন্সের অ্যাজ পার বোর্ড, মানে বোর্ড অনুযায়ী 46%, ঠিক আছে, 46%। বাট এটা ভ্যারি করে স্কুল টু স্কুল। এবারে কোনো স্কুল 40%ও দিয়ে দিতে পারে, কিংবা কোনো স্কুল 50%ও দিতে পারে, কোনো স্কুল 80%ও দিতে পারে, কোনো স্কুল 70%ও দিতে পারে, ঠিক আছে। তো সায়েন্সে তো বললাম প্যারামেডিক্যাল লাইনে যেতে পারবে, আরো অন্যান্য জিনিসপত্রগুলো আছে, মানে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ারিং করতে পারবে। তো এবার আসছে আর্টস স্ট্রিমটা। তো যে আর্টস হলো খুব সহজ, কারো কারো বাড়িতে বলবে কিংবা বাইরে থেকে বলবে যে আর্টস খুব সহজ জিনিস একটা, ও আগের পরীক্ষার আগের দিন বললেই পাস করে যাবো, আর না পড়লেও হবে, এটা নিয়ে নিই। অনেকে, প্রথমে বলে রাখি, এটা কিন্তু সেমিস্টার নিয়মে চলবে না, এই নিয়মগুলো তোমাদের পুরো সেমিস্টারটাই পড়তে হবে। ফার্স্ট সেমিস্টার এমসিকিউর জন্য পুরো বই খুঁটিয়েই পড়তে হবে, নাহলে তোমার একদিন আগে কি খুঁটিয়ে পড়বে পরীক্ষা, কিছু পারবে না তোরই, কিছু পারবে তোরই, কিছুই পারবে না। তার জন্য তোমাদের পুরোটাই পড়তে হবে, পুরো সেমিস্টারটাই করতে হবে। আর 11-12 সিলেবাস হলো একটা হিউজ সিলেবাস, তো তোমাদের পড়তেই হবে, ঠিক আছে। তো আর্টস তো সায়েন্সের মতো ইকুয়াল কঠিন। তো তোমরা আর্টস নিয়ে কি করতে পারবে, টিচার হতে পারো, লয়ার হতে পারো, দেন সিভিল সার্ভিসে পরীক্ষা দিতে পারো, দেন বিডিওর এতে অ্যাপ্লাই করতে পারো, কিংবা পুলিশ হতে পারো, আরো অনেক কিছু আছে যা আর্টস নিলে হতে পারো তোমরা। তো কয়েকটা সাবজেক্ট কি বলে দিই, ইংলিশ মিডিয়ামে তো কম্পালসারি সাবজেক্ট, কয়েকটা সাবজেক্ট বলি, মেন সাবজেক্ট গুলো। তো এটা বললে আমরা কি সাবজেক্ট পেতে পারি, হিস্ট্রি পেতে পারি, পলিটিক্যাল সায়েন্স পেতে পারি, ফিলোসফি পেতে পারি, সোশিয়োলজি পেতে পারি, আরো অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে সেগুলো পেতে পারি, ঠিক আছে। তো আর্টস সাবজেক্টটা ছোট না, দেখতে পাচ্ছ তো, পিডিও, পুলিশ, সিভিল সার্ভিস এক্সাম, আর্মিতে এক্সাম দিতে পারো, লয়ার হতে পারো, লয়ার, টিচার, যেটা পশ্চিমবঙ্গে সম্ভব না এখন এই মুহূর্তে। তো এগুলো তোমরা করতে পারো আর্টস নিয়ে। এবারে আমরা চলে যাবো কমার্সের দিকে। তো কমার্স মানে তোমরা মনে করো যে যোগ বিয়োগ করতে হবে, শুধু অঙ্কই করতে হবে, আর কিছু করতে হবে, বাট সেটা নয় কিন্তু। কমার্স হলো অ্যাকচুয়ালি একটা চাবিকাঠি, যেটা দিয়ে তোমরা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারো। যেমন যে পরিবেশ, তারও আশেপাশে যে গ্যাস, সেগুলো নিয়ে আলোচনা করে, সেরকম পৃথিবীর আরেকটা দিক অর্থনীতি, সেটা নিয়ে আলোচনা করে কিন্তু কমার্স, ঠিক আছে। তো কমার্সে কি কি সাবজেক্ট থাকে,
অ্যাকাউন্টেন্সি থাকে, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন থাকে, ল থাকে, মানে বিজনেস ল, কিন্তু ওই ল আর এই ল আলাদা, বিজনেস ল আলাদা এবং নর্মাল ল আলাদা, ঠিক আছে। বিজনেস ল থাকে, বিজনেস স্টাডিজ থাকে, ইকোনমিক্স থাকে, দেন স্ট্যাটিস্টিক্স থাকে, দেন ম্যাথ থাকে আলাদা করে, ঠিক আছে। তো এই সাবজেক্ট গুলো থাকে। তো এই সাবজেক্ট গুলোর ভিতরে আরো একটা সাবজেক্ট চলে আসে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অপশনাল হিসেবে আছে। তো তোমরা ভাবছো যে এত কিছু তো সাবজেক্ট দেখলাম, তো কি হওয়া যায়, কমার্সে কি হওয়া যায়? কমার্স নিয়ে হতে পারি তোমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ হতে পারো, কস্ট অ্যাকাউন্টেন্ট সিএস হতে পারো, ব্যাংক ম্যানেজার হতে পারো, অডিটর হতে পারো, আরো অন্যান্য অনেক কিছু আছে, সেগুলো তোমরা করতে পারো। তো তোমাদের বলে রাখি, এই যে কমার্স, এই কমার্স নিয়ে একটা ডিটেলসে ভিডিও আসবে এই চ্যানেলে, যে এই সাবজেক্ট গুলো কি, কি করে উৎপত্তি হলো, মানে কেনই বা আছে কমার্সে, কি দরকার সাবজেক্ট গুলো, সেটা নিয়ে একটা আলোচনা হবে। আর কি কি ফিউচার প্ল্যান আছে কমার্সের ক্ষেত্রে, তোমরা ফিউচারে কি কি হতে পারো, সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও আসবে, মানে ওই ওই ভিডিওটাতেই আসবে, ঠিক আছে। তো বেশি দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে কিন্তু ভুলো না, এবং কমেন্ট বলে দিলাম কি করতে হবে, যে মাধ্যমিক পরীক্ষাটা কেমন হয়েছে সেটা জানাতে হবে। আর প্রথমে লাস্ট ভিডিওটা শেষ করার আগেও বলে রাখি আমি, যে এই যে ডিসিশনটা নিচ্ছ এটা কিন্তু তোমাদের ডিসিশন, ঠিক আছে। কারোর কথা শুনে, কারোর কথা কিছু ভেবে এই ডিসিশনটা নিতে যেও না। তোমাদের ফিউচারের বিষয়ে নিজেরা ভাবো যে আমি কোন সাবজেক্ট গুলো নিয়ে কমফর্টেবল, সেই সাবজেক্ট গুলো নিয়ে আমি পড়বো, ঠিক আছে। আমি প্রথমে বললাম যে ধরো তোমার সায়েন্স নেওয়ার মনে আছে, তুমি নিয়ে নিলে আর্ট, কিংবা আর্ট তুমি তোমার তোমার কমফর্টেবল, তুমি মুখস্থ বিদ্যা ভালো পারো, মানে মুখস্থ করতে ভালো পারো বা লিখতে পারো, তো তোমার আর্টস নেওয়াটা জরুরি ছিল, তুমি নিয়ে নিলে সায়েন্স, সেটা কিন্তু চলবে না, তোমার তুমি একটা বড় প্রবলেমের ভিতরে পড়ে যাবে। তো আমরা সায়েন্স কেন নেবো? ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে সায়েন্স নেবো, হিসাব বিজ্ঞান এবং অর্থনীতি বুঝতে গেলে আমরা নেবো কমার্স, এবং আর্ট কেন নেবো? যারা লিখতে পারো, বুঝতে পারো, বোঝাতে পারো, দেন মুখস্থ করতে পারো, তারা নেবো আর্টস, ঠিক আছে। তো এই হলো তিনটে স্ট্রিম আমাদের মেনলি। তো এই ছিল আজকের ভিডিও। আর কমার্সের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, তো বেশি দেরি না করে সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।